গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল সকাল একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো আমার হাতে তোমরা দেখলে কচুর ফুল। তো এইটা কিন্তু এই সিজনেই পাওয়া যায়, মানে এই কচুর ফুলটা এই সময় ফোটে আর এই সময়ই পাওয়া যায়। তো কচুর ফুল খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। তো কচুর ফুল কিন্তু বেশিরভাগ লোকে পছন্দ করে, আর এটা কিন্তু গ্রামে বেশি পাওয়া যায়, কারণ এখন কচু গাছ দেখলেই কিন্তু কচুর ফুল দেখা যায়। আর কচুর ফুলের গন্ধটাও কিন্তু একটু অন্যরকম। তো অনেকে আছে কচুর ফুলের গন্ধটা একদম সহ্য করতে পারে না, আবার অনেকে খুব পছন্দ করে। তো অনেকে হয়তো কচুর ফুল রান্না করে কিভাবে জানি না, অনেকে এখনো খায়নি। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি, কচুর ফুলের একটা সুন্দর রেসিপি। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি কচুর ফুলের রেসিপি। তো দেখো কচুর ফুলগুলো কিভাবে কেটে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। তো তারপর দেখো কচুর ফুলগুলো এভাবে আমি কেটে নিচ্ছি। তো সবটাই নিয়ে নিচ্ছি এভাবে কেটে। আর কচুর ফুল কিন্তু আজকে আমি একদম সহজ পদ্ধতিতে রান্না করবো, আর খুব টেস্টি হবে, আর একদম মুখেও লাগবে না, মুখ চুলকবেও না, আর একদম তাড়াতাড়ি কিন্তু রান্না হবে। তো চলো শুরু করি রান্নাটা। তো দেখো আমি আজকে প্রেসার কুকারে কচুর ফুল রান্না করছি। তোমরা অবাক হয়ে যাচ্ছ না যে প্রেসার কুকারে আবার কচুর ফুল রান্না করে? তো হ্যাঁ, আজকে আমি প্রেসার কুকারে রান্না করছি। তো দেখো কচুর ফুলটা ধুয়ে নিয়েছি, তারপর প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর একটু কিন্তু আমি জল অ্যাড করিনি। তারপর প্রেসার কুকারটা আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি। তো এভাবে কিন্তু অনেকটা সময় রাখতে হবে, মানে একটা আইডিয়া করে 10-15 মিনিট রাখতে হবে। তারপর গ্যাস থেকে প্রেসার কুকারটা নামিয়ে নিতে হবে। তারপর তোমরা দেখলেই আমি কি কি উপকরণ নিয়েছি, একদম সামান্য উপকরণ, কালো জিরে, রসুন আর লঙ্কা। তো কচুর ফুল রান্না করতে গেলে কিন্তু লঙ্কা আর রসুনটা বেশি লাগবে। তো দেখো এখানে সর্ষের তেল দিয়েছি একটু বেশি করে, তার মধ্যে দেখো আমি কালো জিরে ফোড়ন দিলাম, তারপর দেখো কাঁচা লঙ্কা আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। তো এটা একটু হালকা করে ভেজে নেব। তারপর এদিকে দেখো আমার কচুর ফুলগুলো কিন্তু খুব সুন্দর একদম নরম হয়ে গেছে, আর একদম কিন্তু জল নেই। তো এরভাবে কিন্তু প্রেসার কুকারে কচুটা সেদ্ধ করে নিতে হবে। আর কচুর ফুলগুলো দেখো একদম গোটা গোটাই আছে, কিন্তু একদম নরম হয়ে গেছে। তো তোমরা যারা এইভাবে রান্না করোনি অবশ্যই কিন্তু ট্রাই করবে, দেখবে একদম তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজেই। তারপর এর মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে হলুদ গুঁড়ো। তো বন্ধুরা তোমরা যারা এখনো কচুর ফুল কোনোদিনও রান্না করোনি বা কচুর ফুল কেমন লাগে খেতে খাওনি, অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবে আর খেয়ে দেখবে। আর এই কচুর ফুল দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যায়, এত টেস্টি হয় কচুর ফুল রান্না করলে। তো কচুর ফুলটা দেখো এইভাবে রান্না করতে হবে। তো সবকিছু ভালো করে দেখো আমি মিশিয়ে নিচ্ছি, লবণ হলুদ একদম সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে, আর আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। আর এইভাবে কিন্তু অনেকক্ষণ রান্না করতে হবে কচুর ফুলটা। তো এইভাবে দেখো কত সহজেই কচুর ফুল রান্না করা যায়। তো অনেকেই দেখবে কচুর ফুল রান্না করে কিন্তু কচুর ফুলটা একদম গলে না, তো এটা একটা সমস্যা হয়। তো এইভাবে রান্না করলে কিন্তু একদম কোনো চিন্তা নেই, একদম কচুর ফুল সব গলে যাবে। আর দেখো একদম খুব সুন্দর একদম মিশে গেছে, আর এটা কিন্তু খেতেও দারুণ হয়। তো এভাবে কিন্তু তোমাকে অনেকক্ষণ ভাজতে হবে কচুর ফুলটা। ভাজতে ভাজতে দেখো অনেকটা কমে আসছে, তো অনেকটা কমে গেছে। আর এভাবে বেশিক্ষণ ভাজতে হবে, আর ভাজাটা কম হলে কিন্তু মুখে লাগবে। তো বন্ধুরা দেখো আমার কচুর ফুলের ভাজা কিন্তু রেডি। তো কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনো খাওনি কচুর ফুল অবশ্যই একবার ট্রাই করবে এইভাবে রান্না করে, দেখবে খুব সুন্দর লাগে কচুর ফুল খেতে। আর ফ্লেভারটা তো খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ। চলো একটু খেয়ে দেখি আমি কেমন রান্না করেছি। তো অবশ্যই আমি ভালোই রান্না করি। তো এখন গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে।